আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। 5G ফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু প্রাইস অনুযায়ী কি এটা বেস্ট বাজেট চয়েস? আজ আমরা দেখবো Honor X6D। এটা কি চিপ 5G কিং নাকি শুধুমাত্র হাই? তো এইটুকু দেখেই ফোন কিনতে দৌড় মাইরেন না, পুরো ভিডিওটা দেখেন, কারণ পুরো ভিডিওটা দেখা উচিত। যদি আপনি ফোন কিনেন অথবা না কিনেন, তাহলে আপনার এই ভিডিওটা দেখা উচিত আমি মনে করি। তো প্রথমে আমরা ফোনটার দাম, ভেরিয়েন্ট এগুলো নিয়ে কথা বলবো, তারপর স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখবো। প্রথমে যদি দামটা বলি, এটা আপনারা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাবেন 19,999 টাকা, মানে 20,000 টাকায় 4GB র্যাম, 128GB স্টোরেজ। প্রথমেই হতাশ, 4GB র্যাম 20,000 টাকার একটা ফোনে যদি 4GB র্যাম দেয়, এখানে আসলে হতাশ ছাড়ার কিছুই না। স্টোরেজের কথা বাদ দিলাম, র্যামটা আমাকে হতাশ করছে ভাই। যাই হোক, এবার আমরা ফোনটাকে যদি আনবক্সিং করি, বক্সের ভিতর কি কি পাচ্ছি সেটা যদি দেখি। প্রথমে ফোনটা পাবেন, একটা চার্জারও পাবেন, টাইপ সি কেবল পাবেন, সিম টুলসও পাবেন। মানে বাজেট অনুযায়ী ফোনটাতে যা দিছে এটা নিয়ে আসলে সন্তুষ্ট হতে হচ্ছে এই মুহূর্তে। যাই হোক, এবার আমরা ডিজাইন, বিল কোয়ালিটি এগুলো নিয়ে কথাবার্তা বলি। ডিজাইন স্লিম এবং লাইট ওয়াইট, ডিজাইনটা আমার কাছে বেশ সুন্দর লাগে। রেয়ার দিকে বিশেষ করে ফোনটা আপনারা দুটো কালারে পাবেন, ওশান ছায়ান ও ব্ল্যাক কালারে। তো যে কথাটা বলতেছিলাম, রেয়ারের দিকে বেশ ভালো লাগে, অন্যরকম একটা লুক পাই। আর অনর ফোনগুলো সাদামাটা রেখেই রেয়ারের দিকে অন্যরকম একটা সুন্দর আকর্ষণীয় করে তোলে। যদিও ফোনটা প্লাস্টিকের ফ্রেমের, তারপর ফোনটা যথেষ্ট শক্ত, বিল কোয়ালিটি যথেষ্ট স্ট্রং। ওয়েটটা যদি বলি 186 গ্রামের কাছাকাছি, থিকনেস 7.89 মিলিমিটার। সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পাবেন। ফোনটার আশেপাশে এবং সবকিছু যদি দেখি, তাহলে ফোনটাতে আপনারা 5G সাপোর্টের একটা ফোন পাচ্ছেন, 3.5mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন, বেসিক একটা স্পিকার পাচ্ছেন যেটা সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ারই আছে, মোটামুটি বেসিক লেভেলের একটা সাউন্ড পাবেন এখান থেকে। অ্যান্ড্রয়েড পাচ্ছেন 16-এ, যেটা বলবো ভালো, দুর্দান্ত। ডিজাইনটা আমার কাছে অতটা খারাপ লাগেনি। এবার আমরা সামনের দিকে যদি তাকাই, মানে ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, ডিসপ্লে হিসেবে এখানে দিয়েছে 6.75 TFT LCD প্যানেল, যেটা আবার ফুল এইচডি না, শুধুমাত্র এইচডি প্লাস। তাছাড়াও ওয়াটার ড্রপ নস, মানে 20,000 টাকার একটা ফোনে অ্যামোলেড তো দিলই না, আবার টপ নস ধরাই দিয়েছে। এই দামে আসলে পাঁচওয়াল কার্ড দেওয়া উচিত ছিল। এখানে আসলে বড় ধরনের হতাশ করছে আমাকে। সাথে পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট। 90 হার্জ হলেও ফোনটা যথেষ্ট পরিমাণে স্মুথের ব্যাপারটা ঠিকঠাকই আছে, মোটামুটি এই দিকে ভালো করছে। স্ক্রলিং বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঠিকঠাকই কাজ করে। অ্যাপগুলো যথেষ্ট পরিমাণে ভালো, স্মুথের একটা ব্যাপার দেখতে পাবেন। ব্রাইটনেসের এখানেও হতাশ করছে, 450 নিটস, যেটা ইনডোরে ঠিক থাকলে আউটডোরে বা সূর্যের আলোতে ডিরেক্ট ইউজ করতে গেলে সেখানে আপনি অনেকটাই হতাশ হবেন এবং হিমশিম খাবেন। ডিসপ্লে হিসেবে আসলেই আমাকে হতাশ করলো, বেসিক লেভেলের ডিসপ্লে দিয়ে ফেলাইছে। দাম অনুযায়ী এখানে সত্যিই হতাশ। এবার আমরা পারফরমেন্সের দিকে যদি আসি, পারফরমেন্স হিসেবে এখানে ডায়মেনসিটি 6300, এটা 6 ন্যানোমিটার একটা চিপসেট। একটা ভেরিয়েন্টে যেহেতু পাচ্ছেন 4GB র্যাম, তো পারফরমেন্সের দিকে নর্মাল ইউজ স্মুথ ঠিকঠাকই আছে। গেমিং এর দিকে যদি আসি, লো মিডিয়ামে খেলতে পারবেন, তবে 20,000 টাকার দামের ফোনে একটু হাই সেটিং এ গেম খেলার আশা সবাই করে। মাল্টিটাস্কিং এভারেজ, ব্যালেন্সড বাজেট পারফরমেন্স, আসলে অতটা ভালো পারফরমেন্স এখানে দিতে পারে নাই। মানে 20,000 টাকায় আসলে একটু ভালো কিছু দেওয়া উচিত ছিল। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে রেয়ারে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন, যেটা ডে লাইটে গুড, এবং এই দামে ক্যামেরা হিসেবে রেয়ারের দিকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে। নাইট মোডেও এভারেজ ঠিকঠাকই আছে, তবে সেলফিতে এখানে আবার হতাশ করছে। 5 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, যেটা বলবো একদমই হতাশ করছে। এখানে ন্যূনতম পক্ষেও 8 মেগা দেওয়া উচিত ছিল, মানে সর্বনিম্ন হলেও। এখানে হতাশ করছে। ডে লাইটে মোটামুটি ঠিকঠাক আছে, ভিডিও কল বা রিলস অতটা ভালো বলবো না, মানে টুকটাক এখন ভিডিও কল যদি কেউ দেয় তার সাথে তো কথা বলতে হবে, সেই দিকে ঠিক আছে, কিন্তু রিলস বা সোশ্যাল মিডিয়া ওইভাবে আসলে ফোকাস করতে পারবেন না এই ফোনটা দিয়ে। একদমই বেসিক লেভেলের, এখানে হতাশ করছে। যদি দামটার কথা বলি, আর বলতে চাই না, তো এই বাজেটে আসলে এটা মানানসই না। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p, যেটা এখানেও আসলে হতাশ করছে। 4K দেওয়া উচিত ছিল। মানে ওভারঅল ফোনটা একটা উল্টাপাল্টা সিস্টেম আমার কাছে মনে হচ্ছে। যতটুকু রিভিউ করছি ততটুকুতে মনে হচ্ছে যে ফোনটা আসলে উল্টাপাল্টা করছে নাকি, আসলে কি বাজেটটা এত বেশি দেওয়া উচিত হয়েছে? ভিতরে আসলে এত হতাশ করে এই বাজেট আসলে বুঝলাম না। আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। মানে মেইন ক্যামেরা গুড, বাট সেলফিতে আপনাকে হতাশ করছে। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি এখানে 5260 mAh ব্যাটারি, 7000 mAh ব্যাটারিও দেখিয়েছে এটা কম বাজেটে। তো 5260 mAh এইটুকু নিয়ে একটু সন্তুষ্ট থাকলে, নর্মাল যারা ইউজার আছেন তারা 1 থেকে টেনে টুনে 1.5 দিন পর্যন্ত একটা ব্যাকআপ পাবেন। যারা হেভি ইউজার আছেন তারা একদিনের একটা ব্যাকআপ পাবেন। তবে আবারও হতাশ করছে, 15 ওয়াটের একটা চার্জার দিচ্ছে। তো এই চার্জার আসলে কি বলবো, মানে কোনো জায়গা দিয়ে একটু দিলে সাথে সাথে আবার সেখানে হতাশ করে, আসলেই হতাশ করে। আমি হতাশ, আজকে আমি হতাশ। এই হচ্ছে চার্জিং এর অবস্থা। তো বুঝতে পারতেছেন, 15 ওয়াটের একটা চার্জার দিয়ে
5260 ওয়াটের একটা ব্যাটারিকে চার্জ দিতে অনেক সময় প্রয়োজন হবে। ফাইনালি যদি দেখি, মানে সারাংশ যদি দেখি, ভালো দিক এবং হতাশ করছে কোন বিষয়। ভালো দিকে আমি দেখি 5G একটা সাপোর্ট পাচ্ছেন, এই জায়গায় আমার কাছে একটু ভালো লাগে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, যেটা মোটামুটি ঠিকঠাক আছে। ডিজাইনটা আমার কাছে দুর্দান্ত লাগে এবং একটা জায়গায় ভালো করছে যে এক্সপেন্ডেবল স্টোরেজটা ভালো করছে, যেটা 1 TB দিছে, এই জায়গা ভালো করছে। আর হতাশের জায়গা যদি বলি, মানে যে সব জায়গা আমাদেরকে হতাশ করছে, যেমন HD+ ডিসপ্লে, অ্যামোলেডও না, ফুল HD দিল না, লো ব্রাইটনেস, 4 GB র্যাম, 16 চার্জিং, সেলফির দিকেও হতাশ করছে, গেমিং এর দিকেও অতটা ভালো আমি বলবো না। সবকিছু মিলিয়ে Honor X6D বাজেটে 5G একটা ফোন, যারা চান যে 5G একটা চিপসেট আর বেসিক ইউজ, তাদের জন্য গুড। কিন্তু বেটার ডিসপ্লে, পারফরমেন্স, যাদের ভালো সেলফি ক্যামেরা দরকার, চার্জিং এর ফাস্ট দরকার, তাদের জন্য আসলে এই ফোনটা না। তবে এই বাজেটে যারা ভালো গেমিং করতে চান বা ভালো ক্যামেরা চান সব দিকে, বা ভালো পারফরমেন্স চান, বা ডিসপ্লের দিকে ভালো চান, তাহলে এই বাজেটে অন্যান্য অনেক অপশন আছে, সেইগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল Honor X6D ফুল রিভিউ। আপনার কাছে ফোনটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, আমার একটু হাসি আসতেছে, এর জন্য দুঃখিত। তো ভালো লাগলে লাইক, শেয়ার, আর ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।